ওকে, বানানের আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জ সাউন্ড নিয়ে। জ জ ইংরেজি শব্দে যদি আমরা জ সাউন্ডটা শুনতে পাই তাহলে এর বানানটা কিরকম হবে। তো ইংরেজি ভাষায় তিন ধরনের জ হয়। আমরা তিন ধরনের জয়ের স্পেলিং পাবো। তিন ধরনের জ দেখেন, যেই এটা এক ধরনের জ, যেই, তারপর আছে ডি জি ই মিলে হয় জ, তারপরে আছে আপনার জি ই মিলে হয় জ। এখন প্রশ্ন হচ্ছে বানান করার ক্ষেত্রে কখন কোনটা ব্যবহার করব। তো আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কার করে দেব কখন আপনি কোনটা ব্যবহার করবেন। আজকের পর থেকে আশা করি কারো ভুল হবে না, বানানে ভুল হবে না, সঠিক বানান করতে পারবেন এবং সঠিক উচ্চারণ করতে পারবেন। সো প্রথমে আছে আমাদের যেই। যেই এই যে কখন বসবে, কোথায় বসবে? যেহেতু জ সাউন্ড হয়, এই যে কোথায় বসবে? মনে রাখবেন, এই যে শব্দের শুরুতে যদি আমরা জ শুনতে পাই, শব্দের শুরুতে যদি আমরা জ শুনতে পাই, তখন যেরকম জয়, দেখেন এই যে শব্দের শুরুতে শুনছি আমরা, শব্দের শুরুতে যদি শুনতে পাই সেই ক্ষেত্রে আমরা যে ইউজ করব। শব্দের শুরুতে, শব্দের শুরুতে আবার বলতেছি, শব্দের শুরুতে যেই যদি শুনতে পাই, জ শুনতে পাই, তখন আমাদের উচ্চারণ মানে ব্যবহার করতে হবে কি যেই। যেই যেমন জয়, জাজ, জোস। তো শব্দের শুরুতে থাকলে এইটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে শব্দের শেষে, শব্দের শেষে যদি জ সাউন্ড শুনতে পাই তখন আমরা কি ব্যবহার করব? শব্দের শেষে যদি আমরা জ সাউন্ড শুনতে পাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ডি জি ই। কিন্তু এইখানে একটি শর্ত আছে, তার আগে, এই ডিজির আগে সবসময় মনে রাখতে হবে শর্ট সাউন্ড অথবা কোনো একটি কনসোনেন্ট থাকবে। শর্ট সাউন্ড অথবা অন্য কোনো একটি কনসোনেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? ডি জি ই ব্যবহার করতে পারবো। যেমন ফ্রিজ, ফ্রিজ, দেখেন এই আইটা, আয়ের উচ্চারণ কি হয়েছে? ই হয়েছে। এটা একটি শর্ট সাউন্ড। এখন প্রশ্ন হতে পারে শর্ট সাউন্ড আবার লং সাউন্ড কি? হ্যাঁ, আমাদের ভাওয়েল আছে দুই ধরনের, শর্ট ভয়েল এবং লং ভয়েল। যারা শর্ট ভয়েল এবং লং ভয়েল সম্পর্কে ধারণা নাই, আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন অথবা আমার ফেসবুকেও অনেকগুলো ভিডিও আছে শর্ট ভয়েল এবং লং ভয়েল নিয়ে। তাছাড়াও আমাদের যে পিডিএফ বইটা আছে সেতেও আমি শর্ট ভয়েল এবং লং ভয়েল নিয়ে আলোচনা করেছি। অথবা আপনারা আমাদের কোর্সেও অ্যাটেন্ড হয়ে শর্ট ভয়েল এবং লং ভয়েল শিখতে পারেন। এটা আপনার খুশি, আপনি যেভাবে করেন। সো দেখেন, তাহলে এই জায়গায় উচ্চারণ হয়েছে কি আই। এটা তো আই উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু আই না হয়ে উচ্চারণ হয়েছে কি ই। আই না হয়ে উচ্চারণ হয়েছে ই। এটা হচ্ছে শর্ট। যদি শর্ট হয়, হ্যাঁ, যদি শর্ট উচ্চারণ করতে হয়, ফ্রিজ, আই উচ্চারণ করি না, এই জায়গায় উচ্চারণ করছি কি ই, তাহলে আমরা তার মানে শর্ট। যদি শর্ট উচ্চারিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে হবে ডি জি ই। ডি জি ই। তাহলে শর্ট থাকলে উচ্চারণ করতে হবে কি ডি জি ই। শব্দের শেষে যদি আমরা জ সাউন্ড পাই তাহলে যেরকম ফ্রিজ বানানোটা কিভাবে? এফ, ফ্রিজ, ফ্রিজ। তাহলে এই জায়গায় আমরা কি উচ্চারণ করলাম? তাহলে লিখলাম কি এফ আর আই, এফ আর আই। তাহলে আই, ফ্রি, ই ই ই ই সাউন্ড উচ্চারণ করছি, তাহলে এই জায়গায় ব্যবহার করতে হবে আমাদের ডিজি, এই শর্ট সাউন্ড। শর্ট সাউন্ডের পরে আমরা ইউজ করবো কি ডিজি। আশা করি বুঝতে পারছেন, শর্ট সাউন্ডের পরে আমরা অবশ্যই ব্যবহার করব ডিজি। কিন্তু এই জায়গায় আমরা কি যেই, এই জায়গায় কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো না, এই জায়গায় কিন্তু আমরা যেই ব্যবহার করতে পারবো না, যেই ব্যবহার করা যাবে না। যেমন ফ্রিজ, ফ্রিজ, এই জায়গায় যদি আমরা যেই ব্যবহার করি তাহলে ভুল। তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি এফ আই ডি জি, ফ্রিজ, ফ্রিজ। যেমন প্ল্যাচ, দেখেন একারের মতো উচ্চারিত হয়েছে শর্ট সাউন্ড, এই জন্য কি ডিজি ব্যবহার করা হয়েছে। তো প্ল্যাচ, প্ল্যাচ, দেখেন প্ল্যাচ, এটা একটা কি এই একার, এটা একটা একার যেরকম আছে এটা কি একটা শর্ট সাউন্ড, তাহলে উচ্চারণ হয়েছে এই ডিজি ব্যবহার করা হয়েছে। হাজ, হাজ, দেখেন ইউ,
এই জায়গায় আ উচ্চারিত হয়েছে, যা একটা শর্ট সাউন্ড। শর্ট সাউন্ডের কারণে আ উচ্চারিত হয়েছে কি, এই জায়গায় আমরা যদি এটা ব্যবহার করি তাহলে এটা ভুল, তাহলে উচ্চারণ করতে হবে আমাদের ইউ ডি জি, আজ। তো এখন প্রশ্ন হচ্ছে জি কখন ব্যবহার করতে হবে, জি কখন ব্যবহার করতে হবে? জি ব্যবহার করতে হবে যখন আমরা কি দেখব, এর সামনে লং সাউন্ড হয়েছে, লং লং সাউন্ড হয়েছে, তাহলে আমরা জানি জি সমান সমান কি গ হয়, কিন্তু জিই থাকলে সবসময় উচ্চারণ করতে হয় জ। তাহলে এই জি এর আগে যদি লং সাউন্ড হয়, যেটা এই এই এই, যেমন পেই পেইস, দেন এই সাউন্ড হয়েছে, এই সাউন্ড আসছে, তাই এটা কি লং। তাহলে বাউল হয়, বাউল আছে আমাদের কি দুই ধরনের, একটা শর্ট একটা লং। যখন লং সাউন্ড হবো তখন আমাদের কি জি ইউজ করতে হবো, যখন শর্ট সাউন্ড হবো, যখন শর্ট হবো তখন ডি জি, আর লং হইলে ইউজ করতে হবো জি। এটা হলো কি শর্ট, শর্ট ক্ষেত্রে শর্ট সাউন্ড হলে কি ডিজি ডিজি, আর লং সাউন্ড হলে লং, বাউলটা যদি লং হয় সেক্ষেত্রে জি। তাহলে আশা করি বানানো হবে না, বানানো আর ভুল হবে না। কি হচ্ছে এই এই কেইস কেইস, এটা কিন্তু শর্ট হয় নাই, হয়েছে কি লং। এইস দেখেন, লং হয়েছে উচ্চারণ, লং কি উচ্চারণ হয়েছে এইস এইস। কিন্তু এই জায়গায় কি হয়েছে, যখন ফ্রিজ লিখছিলাম, ফ্রিজ ফ্রিজ এটা কি শর্ট হয়েছিল, এই জন্য ডিজি লিখছি। যখন কি হবে, যখন শর্ট সাউন্ড হবে তখন ডিজি, যখন লং সাউন্ড হবে শুধু জি। আর শব্দের শুরুতে আবার বলতেছি, শব্দের শুরুতে জ সাউন্ড আসলে আমাদের উচ্চারণ করতে ব্যবহার করতে হবে যেই, শব্দের শেষে থাকলে ব্যবহার করতে হবে ডিজি। কিন্তু একটি শর্ত আছে, সেটি হচ্ছে তার আগে যদি শর্ট সাউন্ড থাকে তাকে সেক্ষেত্রে আমাদের ডিজি ব্যবহার করতে হবে। যদি শব্দের শেষে জ সাউন্ড আসে তার পূর্বে যদি একটা লং সাউন্ড হয় সেক্ষেত্রে ব্যবহার করতে হবে জিই, জিই। ফ্রিজ পেইস, ফ্রিজ পেইস। জয়, জয় শব্দের শুরুতে, ফ্রিজ শব্দের শেষে, পেইস কি লং বাউলের আগে। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটি কি করবেন, শেয়ার করতে ভুলবেন না।